রাষ্ট্রের একটা স্বৈরাচারী ব্যবস্থাই প্রথম বাংলাদেশে শুরু করে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান 1975 সালের মধ্য দিয়ে। এই বাকশালের মধ্য দিয়ে গণমাধ্যমের এই যে কণ্ঠরোধ করার বিষয়টা, সেটার মধ্য দিয়ে। তো তার পরবর্তীতে সময় তো এরশাদ, আমরা শাসন দেখেছি, স্বৈরাচারী শাসন। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন দেখেছি। এই কোনো সময় কিন্তু আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতা পাইনি। সরকার যেভাবে চালাবে মিডিয়াগুলো সেভাবে চলতে হবে, কিন্তু আমি মিডিয়ার অনুমতি দিচ্ছি। তারপরে 91 নতুন সরকার আসলো, তারপরে আমরা দেখতে পেলাম বেসরকারিভাবে সর্বপ্রথম কিছু মিডিয়া আসা শুরু করলো। এই মিডিয়াগুলো আসার পিছনে অনেকগুলা কারণ আছে, অনেকগুলো বিষয় আছে। আমরা যদি সেই মিডিয়াগুলো একটু দেখি যে কোন মিডিয়াগুলো আসলে আসলো, আমরা পত্রিকার বিষয়গুলো দেখলে প্রথম আলো নিয়ে আসলে, সেই প্রথম আলো নিয়ে এখন নানান ধরনের মতামত রয়েছে, নানান ধরনের ব্যাখ্যা রয়েছে, তাদের ফান্ডিং ইস্যু নিয়ে কথা আছে, তাদের বয়ান তৈরি করার বিষয় নিয়ে কথা আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট যে আসলে এর পিছনে আসলে কারা কলকাঠি নাড়তেছে। 2007 সালের দিকে আমাদের ডিজিটাল বাংলাদেশ যে পথ চলা, সে সময়টা সর্বপ্রথম বিডি নিউজ শুরু হয়। সেই বিডি নিউজ নিয়েও অনেক সমালোচনা আছে, এইটার পিছনে কারা ফান্ডিং করতেছে। তার মধ্য দিয়ে আস্তে আস্তে ডিজিটাল নিরাপত্তা আইন আসলো, সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণ করার বিষয়গুলো আসলো। এর পরবর্তী সময় আস্তে আস্তে আমরা এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা পৌঁছাই।